প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বা অনেক ক্লাসে সেন্টেন্স পরীক্ষা আসে। ওখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমার পরীক্ষা আসে 1 মার্কের। আজকে আমরা এই 1 মার্ক কীভাবে পেতে হবে, একটা রুলস বা দুইটা রুলসের মাধ্যমে শত শত এক্সক্লেমেটরি কীভাবে রূপান্তর করা যায় তোমাদেরকে শিখাবো। তোমরা একটু খেয়াল করো, আমরা রুলসগুলোকে নিজের মতো করে তৈরি করছি। তোমরা একটু খেয়াল করো তোমার সহজে জানার জন্য। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করবো আমরা। এখানে দেখো, যদি সেন্টেন্সে এ বা এন থাকে, যদি সেন্টেন্সে কি থাকে তোমরা সবাই জানো, এ বা এন থাকে। যদি সেন্টেন্সে এ বা এন থাকে তাহলে হবে কি, আমরা ওই এ বা এন যুক্ত সেন্টেন্সটি আমরা এক্সক্লেমেটরি কীভাবে করবো। প্রথমে আমরা হোয়াট লিখবো, এ বা এন লিখতে হবে, অ্যাডজেক্টিভ লিখবো, নাউন বা পরের অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লেমেটরি সেন্টেন্স। একটু খেয়াল করো আমাদের রুলসটা, একবার খেয়াল করলে একবার যদি তোমার মাথায় এটা বুঝতে পারো, একবার যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জীবনে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আর কোনো সমস্যা হবে না। এই রুলসটা থেকে পরীক্ষা আসবে, পরীক্ষা বেশিরভাগ আসে এই রুলস থেকে। দেখো, আমরা যে রুলসটা এখন লিখলাম, এখানে যদি সেন্টেন্সে এ বা এন থাকে তাহলে প্রথমে হোয়াট লিখতে হবে। আমার নিচে প্রশ্ন, এটা রাজশাহী বোর্ড 24 সালে আসছে। কি আসছে? ইট ইজ এ ভেরি, ও এসসিতে আসছে, আবার অনেকে কোথায় আসছে এখন, এসসিতে আসছে। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট। এখন সেন্টেন্সের ভিতর কি আছে? এ আছে। যদি সেন্টেন্সে এ থাকে তাহলে আনসারটা কি হবে? আমি এখানে বলছি সেন্টেন্সে এ বা এন থাকলে প্রথমে হোয়াট লিখতে হবে। দেখো, শুধু রুলসটা মুখস্থ রাখলে তোমার শত শত এক্সক্লেমেটরি সেন্টেন্সের আনসার দেওয়া যাবে, শত শত। প্রথমে হোয়াট লিখলাম, এ বা এন আছে, এ বা এন আছে আছে, তাহলে আমাকে বলছে কি এ বা এন লেখার জন্য, কিন্তু আমরা এ বা এনটা একটু পরে লিখি। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন শিক্ষার্থীবৃন্দু অনেকে বলে যে আমি তো অ্যাডজেক্টিভ কি জানি না। আসলে অ্যাডজেক্টিভের দোষগুণ অবস্থাকে অ্যাডজেক্টিভ বলে। আবার অনেকে প্রশ্ন করে, আসলে আমরা দুর্বল স্টুডেন্ট নিয়ে চিন্তা করি ক্লাসগুলো করতে হবে। আসলে যারা তো পারে তারা পারে, যারা একবারেই পারে না তাদেরকে শেখানোর জন্য আমাদের এই ক্লাসটা। মনে রাখবা, অ্যাডজেক্টিভ তুমি যদি প্রশ্নে না বুঝো, ভেরি বা গ্রেট যেখানে থাকবে তারপর অংশ অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবা। তুমি যদি অ্যাডজেক্টিভ না বুঝো, কোথায় কোনটা তুমি পড়ে যদি না বুঝো, ভেরি বা গ্রেটের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে কি তোমার অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের হোয়াট ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে এ বা এন দেওয়ার কথা, আমি এখন এ না এন দিব। দেখো, বাওয়েল এ ই আই ও ইউ, এই বাওয়েলের আগে আমাদের আর্টিকেল কি হয়? এন হয়। তাহলে আমরা এখানে এর বদলায় শুধু এনটা দিব। তাহলে হোয়াট এন ইম্পর্টেন্ট বলছে কি, দেখো রুলসে বলছে কি, পরের অংশ আছে কি অ্যাসেট, পরের অংশ আছে অ্যাসেট, হোয়াট ইম্পর্টেন্ট অ্যাসেট। তার বলছে কি সাবজেক্ট কি আছে? ইট, সাবজেক্ট কি আছে? ইট। এরপরে বলছে কি ভার্ব, এখানে ভার্ব কি আছে? ইজ, এখানে ইজ। এরপর বলছে কি এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়ার জন্য। তাহলে এই রুলসের সাথে সাথে তোমরা বুঝছো, একটু আবার খেয়াল করো কাইন্ডলি, যারা বুঝো না একটু খেয়াল করো। হোয়াট, তারপর লিখতে হবে এ বা এন। কি থাকলে? এ বা এন থাকলে রুলস এটা, হোয়াট এ বা এন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন বা পরের অংশ, নাউন বা অ্যাডজেক্টিভের পরের অংশ, প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সক্লেমেটরি চিহ্ন। তাহলে আমার এই রুলসটা যদি তোমরা একটু মনোযোগ দাও, তাহলে দেখো আমার এই রুলসে যে প্রশ্নটা আছে, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসেট, সেন্টেন্সে এ বা এন আছে কিনা? অবশ্যই সেন্টেন্সে এ বা এন আছে। এ বা এন থাকলে এক্সক্লেমেটরি করার সময় আমরা হোয়াট লিখতে হবে। এ বা এন থাকলে এক্সক্লেমেটরি করার সময় হোয়াট লিখতে হবে। এ বা এন থাকলে এক্সক্লেমেটরি করার সময় কি লিখতে হবে? হোয়াট লিখতে হবে। তারপর আমাদের দেখো সেন্টেন্সে এ বা এন বসবে, কিন্তু আমরা এখানে এন কেন বসালাম? ও আচ্ছা, এ বা এন এর ক্ষেত্রে আমরা মনে করি বাওয়েল থাকলে এন বসাবো, যদি বাওয়েল হয়, আর যদি কনসোনেন্ট হয় তাহলে এ লিখবো। তাহলে আমাদের আইটা হচ্ছে বাওয়েল, তাহলে আমরা এন লিখলাম। হোয়াট এন ইম্পর্টেন্ট, দেখো প্রশ্ন থেকে দেখে দেখে, এখানে বারফের 3 নম্বর 4 নম্বর এগুলো কিছু নাই, শুধু প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দিতে তোমার 1 মার্ক নিশ্চিত। যারা একবারে বুঝো না তাদের জন্য এই দুর্বল সাইডগুলো, দুর্বল যে এখান থেকে নাম্বার তোলা সোজা, এই ক্লাসগুলো সবসময় মনোযোগ দিবে, এখান থেকে তুমি নাম্বারগুলো তুলে নিতে হবে। কারণ তুমি নিজে যদি না পারো, তোমাকে কে দেখে দেখে কতক্ষণ পাস করবে? তুমি নিজে পাস করতে হবে।
তাহলে হোয়াট অ্যান্ড ইম্পর্টেন্ট, হোয়াট অ্যান্ড ইম্পর্টেন্ট বলছে কি, রুলসে বলছে কি অ্যাডজেক্টিভের পর অংশ যেটা আছে সেটা বসে যাবে অ্যাসেট, অ্যাডজেক্টিভের অংশ কি আছে, অ্যাসেট আছে, অ্যাসেটটা আমরা বসাই দিলাম। তারপর কি, তারপর হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে ইট, এই ইটটা বসাই দিলাম। তারপর হচ্ছে কি বার, বার কি আছে ইজটা বসাই দিলাম। এরপর হচ্ছে এক্সেম্পলারি চিহ্ন। এইটা তোমার রাজশাহী বোর্ড 24 সালে আসছে, তাহলে 25 সালে কুমিল্লা বোর্ড বা ঢাকা বোর্ড অন্য বোর্ড আসবে মোর গ্যারান্টি না, প্রত্যেক সালে আসতেছে এক্সেম্পলারি একটা। তুমি আজকে ক্লাসে 1 মার্ক নিয়ে যাও, তুমি 1 মার্ক বুঝতে হবে তোমাকে। এরপর একটা দেখো, আমরা এটা তোমার বাড়ি কাজ দিলাম, যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই এটা তুমি কমেন্টে উত্তরটা করবে। আমরা এটা করে দিই, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। লাস্ট প্রশ্নটা দেখা যাচ্ছে, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এটা ময়মনসিংহ বিশাল আসছে, এটা করবো আমরা। তাহলে এটা যদি আমরা আনসার করি, রুলসটা খেয়াল করো, সেন্টেন্সে এভেন আছে, অবশ্য আছে। সেন্টেন্স যদি এভেন থাকে, আনসারটা আমি উপরে লিখে নিচে দেখা যাচ্ছে না, সেন্টেন্স যদি এভেন থাকে আমরা শুরুতে কি লিখতে হবে, হোয়াট লিখতে হবে। কি লিখতে হবে বলছে, সেন্টেন্স যদি এভেন থাকে হোয়াট লিখতে হবে, সেন্টেন্স যদি এভেন থাকে কি লিখতে হবে, হোয়াট, হোয়াট লিখলাম। এরপর এভেন হবে, কিন্তু আমার এখানে দেখো এক্সাইটিং আগের মতন, যে এক্সাইটিংটা হচ্ছে কি বাওয়ালের মধ্যে পড়ছে এটা, তাহলে হোয়াট আমরা অ্যান এক্সাইটিং লিখবো শুধু, EXCITING। হোয়াট অ্যান এক্সাইটিং গেম বলছে, কেন গেম লিখতেছি আমি এখানে, গেম লিখতেছি যে বার অ্যাডজেক্টিভের পর অংশ আছে কি গেম, হোয়াট এক্সাইটিং গেম। এরপর আছে কি সাবজেক্ট, সাবজেক্ট কি আছে দেখো, রুলসে যেটা বলছে এটা শুধু রুলস একটু মনে দিলে শেষ। রুলস বলছে কি সাবজেক্ট, সাবজেক্ট আছে ক্রিকেট, CRICKET ক্রিকেট। এরপর বলছে বার, বার কি আছে, বার আছে আমাদের ইজ, এই ইজটা আমরা লিখে ফেলবো, এরপর এক্সক্লেমেটর চিহ্ন দিয়ে দিব। একবারে ফানির মতন সোজা। আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে দেখবে, এবং আজকে না আমাদের গ্রামার টিকেলগুলো আমরা এভাবে করাম, বেসিক থেকে আমরা আমাদেরকে ছাপিয়ে দেবো, কোনো নিয়মে আমরা গ্রামার করাবো না, ইজিলি ভাবে তুমি যেভাবে শিখতে পারো এটা করাবো। তাহলে এই যে এই বায়ান থাকলে একটা রুলস আমরা পাইছি, এখন এই বায়ান না থাকলে কি হবে এটা আমরা দেখবো। এই বায়ান না থাকলে তুমি শুধু দেখো, এই বায়ান নাই, সেন্টেন্সে এই বায়ান না থাকলে, ঠিক আছে। এখন সেন্টেন্সে যদি এই বায়ান না থাকে তাহলে কি হবে দেখো, না থাকলে শুধু হাউটা হবে, কি হবে হাউ, আর থাকলে হোয়াট, না থাকলে হাউ, অ্যাডজেক্টিভ বাকি অংশ সাবজেক্ট প্লাস ভার্ব লিখবো আমরা রুলটার প্রয়োগ দেখি। দেখো একটু দেখো, হাউ লিখতে হবে। আমরা একটা প্রশ্ন লিখছি, দ্য ফুড ওয়াজ ভেরি হট, এটা 2018 সালে সকল বোর্ডে আসছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো আনসারটা কি হবে, সেন্টেন্সে এভান নাই, সেন্টেন্সে এভান নাই। এভানের বিষয়ে আরেকটা কথা বলি, যদি সেন্টেন্সের শুরুতে এভান থাকে তখন কিন্তু এই রুলস কার্যকর হবে না, সেন্টেন্সের শুরুতে এভান থাকলে এই রুলস কার্যকর হবে না, এটা মনে রাখবে। সেন্টেন্সের ভিতরে থাকতে হবে ইভেন্ট। তাহলে এখানে দেখো দ্য ফুড ওয়াজ ভেরি হট, এখানে ইভেন্ট নাই, তাহলে আমরা আনসারটা কীভাবে দিব, আমাদের রুলস কি বলছে হাউ, প্রথমে লিখতে হবে কি হাউ, বলছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে কি হট, হাউ হট। এরপর যেহেতু বাকি অংশ আমাদের নাই, তাহলে আমরা সাবজেক্টে চলে আসবো, দ্য ফুড, এরপর ভার্ব আছে ওয়াজ। মোট কথা দেখো, হাউটা লিখছি কিসের জন্য, সেন্টেন্সে ইভেন্ট নাই কারণে। তারপরে আছে কি আমাদের বলছে অ্যাডজেক্টিভটা, অ্যাডজেক্টিভটা আমরা লিখছি হট, তারপর লিখছি বাকি অংশ, যেহেতু আমাদের এখানে বাকি অংশ নাই হটের পরে আর আমরা লিখতে পারি নাই। এরপর কি সাবজেক্ট, সাবজেক্ট ছিল কি দ্য ফুড, সাবজেক্টটা লিখছি। এরপরে বলছে বার্ব ছিল ওয়াজ, ওয়াজটা লিখছি। একবারে পানির মতন সোজা। যখন ইভেন্ট থাকবে হোয়াট, ইভেন্ট থাকলে হাউ, রুলস মুখস্থ করবে, শেষ। এরপর এটা তোমাদের সকলের জন্য বাড়ির কাজ, এটা করবা, কমেন্টে দিবা অবশ্যই। এরপর দেখো ইট ইজ রিয়েলি সেন্সিবল, তার এখানেও দেখো ইভেন নাই কোথাও, তাহলে আমাদের এটা আনসার কি হবে উপর দিয়ে আমরা দেখাচ্ছি। আমরা প্রথমে হাউ লিখবো, এরপর অ্যাডজেক্টিভ সহ বাকি অংশ লিখে দিব। এরপর আছে কি সাবজেক্ট আছে ইট, এরপর ভার্ব আছে ইজ, ইট ইজ। এটা আসছে দেখো কুমিল্লা বোর্ড 24 আর যশোর 17। তাহলে শুধু হাউটা লিখবা, অ্যাডজেক্টিভ লিখবা, বাকি অংশ সাবজেক্ট প্লাস ভার্ব, তোমার এই হচ্ছে রুলস। তাহলে দেখো তোমরা আজকে যদি ক্লাসটা যারা যে সকল ছাত্র শিক্ষার্থী মনোযোগ দিয়ে পড়ছো, এসি বা ইন্টার অষ্টম শ্রেণী,
সকল শ্রেণীতে এক্সক্লেমেটরি সেন্টেন্স আসে 1 মার্ক তোমাদের নিশ্চিত হবে। এই রুলস দিয়ে তোমার আজকে কাজ হবে তোমার পাঠ্য বইয়ের গ্রামাটিক্যাল যে বইটা আছে ওই বইয়ে যতগুলো বোর্ড প্রশ্ন যতগুলো আছে এক্সক্লেমেটরি সব শেষ করে ফেলা, দেখবে তুমি পারবে। আর যেটা পারবে না এটা আমাদের কমেন্টসে ছবি তুলে দিবে, আমরা এটা সমাধান করে দেব। আজকের পর থেকে ধারাবাহিকভাবে ইংলিশ আলোচনা করা হবে, যেদিন যেটাই আলোচনা করা হবে ওই দিনটা শেষ করা হবে। যেমন আজকে এক্সক্লেমেটরি 2টা রুলস, পরীক্ষায় 2টা রুলসের বাইরে আসবে না, এই 2টা রুলসেরতে আসবে। এই রুলস 2টা দিয়ে তুমি শত শত কোটি কোটি এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারবে। তো এইভাবে আলোচনা করা হবে। তোমরা আমাদের পাশে থাকবে, লাইক শেয়ার এবং কি এই কমেন্ট করবে। ধন্যবাদ।